নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। ও ভাই সাব, টি-20 বিশ্বকাপের গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ার মুখে অস্ট্রেলিয়া। যেখানে অস্ট্রেলিয়ার গ্রুপে এমন নয় যে বিশাল কঠিন কঠিন কোনো টিম ছিল। শ্রীলঙ্কা ছিল, যারা অবশ্যই ভালো ক্রিকেট খেলছে, এবং আজকে শ্রীলঙ্কা যে ক্রিকেটটা খেললো সেটা ভীষণ ভীষণ প্রশংসার যোগ্য, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে তারপরও যেই গ্রুপের সেকেন্ড বেস্ট টিম শ্রীলঙ্কা, থার্ড বেস্ট টিম জিম্বাবুয়ে, সেই গ্রুপ থেকে অস্ট্রেলিয়ার মতো টিম যদি বাদ পড়ে যায় সেটা তো একটা বিশাল বড় অঘটন হবে। অস্ট্রেলিয়ার টিম এই বিশ্বকাপের জন্য দারুণভাবে রেডি হচ্ছিল, বাট বেশ কিছু ইনজুরি অস্ট্রেলিয়ার টিমকে বড় বড় ধাক্কা দেয়। বাট তারপরও আজকে মিচেল মার্সের মতো তাদের ক্যাপ্টেন ফিরেছিল এবং যেরকম স্টার্ট নিয়েছিল, 8 ওভার 3 বলে বোধহয় 104 রান হয়ে গিয়েছিল কোনো উইকেট না হারিয়ে, সেখান থেকে কোল্যাপস, একের পর এক উইকেট পড়া। ট্রাভিস হেড, মিচেল মার্স আউট হবার পাশাপাশি ক্যামেরুন গ্রিন, টিম ডেভিড, দুজন সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান পরপর দুটো গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ হলো। জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা দুই ম্যাচেই রান পেল না। কুপার কনলি, গ্লেন ম্যাক্সওয়েলদের ব্যাট থেকেও বড় রান এলো না। কুপার কনলিকে শুধুমাত্র তার বোলিংয়ের জন্য খেলিয়ে যাওয়া, সেটা কতটা ভালো সিদ্ধান্ত সেই নিয়ে প্রশ্ন উঠবে। একটা সময় কলকাতা নাইট রাইডার্স কুপার কনলিকে পায়নি বলে খারাপ লাগছিল, বাট কুপার কনলি খুবই বাজে খেলছে রিসেন্টলি, ব্যাট হাতে একদম জাতা পারফর্ম করছে। রাচিন রবীন্দ্র তো খারাপ করছেই, তার থেকেও বাজে কুপার কনলি করছে। এবং সেখানে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া কোল্যাপস করে যেই স্কোরটা 210 220 হওয়ার কথা, সেটা হয় মাত্র 181। এবং সেখানে তুমি নিঃসন্দেহে শ্রীলঙ্কার প্লেয়ারদের প্রশংসা করতেই হবে। ফিল্ডিং ভালো ছিল। বোলিংয়ের কথা বললে চামিরা ফার্স্ট ওভারে মার খেলেও দারুণ কামব্যাক করে, ডিথে দারুণ বোলিং করে, 4 ওভারে 36 রান দিয়ে 2টো উইকেট নেয়। মাহিস দীক্ষানা 1টা উইকেট নেয়, দুশান হেমন্তা 3টে উইকেট নেয়। সেই ম্যাচের অ্যাকচুয়াল গেম চেঞ্জার ছিল। এবং ভুলে গেলে চলবে না, এই শ্রীলঙ্কার টিম কিন্তু ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো একটা তাদের সব থেকে গুরুত্বপূর্ণ স্পিনার তাকে হারিয়েছে। মাথিসা পাথিরানা 4টে বল করেই আজকে ইনজিওর্ড হয়ে গিয়েছে এবং আজকের গোটা ম্যাচে অংশগ্রহণ করতে পারেনি। মানে সব থেকে গুরুত্বপূর্ণ দুটো বোলারকে হারিয়েও যেভাবে কামব্যাক করেছে, সেটা অবশ্যই প্রশংসার যোগ্য। তবে 181 রানটাও কম রান নয়, 182 চেস করতে হতো শ্রীলঙ্কাকে, এবং শুরুতেই একটা উইকেটও কিন্তু শ্রীলঙ্কা কুশল পেরিরার হারিয়ে ফেলে। তবে দেন পার্টনারশিপ হয় কুশল মেন্ডিস এবং প্রথম নিশাঙ্কার মধ্যে। প্রথম নিশাঙ্কা রিসেন্ট টাইমে কিছু আলাদা লেভেলেরই ব্যাটিং করেছে, এমন কিছু নক খেলেছে যেগুলো ব্রিলিয়ান্ট। আজকের নকটাও সেরকম থাকবে। এবং আমার 17 নম্বর ওভারে নাথান এলিসকে মারা 2টো 6 শুধু মনে পড়ছে। প্রথম নিশাঙ্কা মেরেছে, কি 2টো অনবদ্য 6 মারলো প্রথম নিশাঙ্কা। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মানে স্টয়নিসের 15তম ওভারেই কিন্তু ম্যাচটা অ্যাকচুয়ালি শ্রীলঙ্কা নিজেদের দিকে নিয়ে চলে আসে, আর নাথান এলিসের ওই ওভারে ম্যাচটা শেষ করে দেয়। 18 ওভারের মধ্যে রান তুলে দেয়। প্রথম নিশাঙ্কার ব্যাট থেকে এলো 52 বলে 100 রান। লাস্টের দিকে পাভান রাতনায়কে তার 15 বলে 28 রানেরও প্রশংসা করতে হবে, কারণ সে যখন ব্যাট করতে এসেছিল তার আগে দুজন সেট ব্যাটসম্যান ব্যাটিং তো করছিল, বাট 20টা বলে বাউন্ডারি আসেনি। তারপর কুশল মেন্ডিস আউট হয়, তারপর কিন্তু রত্নায়কে এসে 2টো 4 মারে, সেখান থেকে আবার মোমেন্টামটা শ্রীলঙ্কার দিকে নিয়ে আসে। দারুণ খেলেছে শ্রীলঙ্কা, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। সেই কারণেই তারা জিতেছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এবং এই সময়ে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া কিন্তু মাত্র 2 পয়েন্টে, এবং তারা ম্যাক্সিমাম 4 পয়েন্টে পৌঁছতে পারবে, যেখানে শ্রীলঙ্কা 6 পয়েন্টে পৌঁছে গিয়েছে, তারা কোয়ালিফাই করে গিয়েছে। জিম্বাবুয়ে 4 পয়েন্টে আছে। কালকে জিম্বাবুয়ে নামছে কিন্তু দুপুর 3টে থেকে আয়ারল্যান্ডের এগেনস্টে। ম্যাচ জেতা জিম্বাবুয়ে কোয়ালিফাই করে যাবে। জিম্বাবুয়ে কিন্তু খেলবে ইন্ডিয়ার গ্রুপে, মানে ভারত যে গ্রুপে আছে সেই গ্রুপে, সুপার 8-এ। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু এখন জিম্বাবুয়ে 4 পয়েন্টে এবং অস্ট্রেলিয়া ম্যাক্সিমাম 4 পয়েন্টে পৌঁছতে পারে। এবং জিম্বাবুয়ের নেট রান রেটও কিন্তু অনেকটা বেটার অস্ট্রেলিয়ার থেকে, যদিও হ্যাঁ পরপর 2টো ম্যাচ হেরে গেলে তো সেটা কমবে, অস্ট্রেলিয়া লাস্ট ম্যাচ জিতলে বাড়তে পারে। তবে আপাতত জিম্বাবুয়ের জন্য সিম্পল ইকুয়েশন, 2টো ম্যাচের একটা ম্যাচ জেতা মানেই তারা কোয়ালিফাই করবে। বা যদি একটা ম্যাচ ভেস্তেও যায়, ইভেন যদি অস্ট্রেলিয়ার ম্যাচ ভেস্তে যায়, অস্ট্রেলিয়া যদি হেরে যায় তো হয়েই গেল। হ্যাঁ, তবে আপাতত অস্ট্রেলিয়ার লাস্ট ম্যাচ বা জিম্বাবুয়ের একটা ম্যাচ ভেস্তে গেলেও জিম্বাবুয়ে কোয়ালিফাই করে যাবে, সেরকম অবস্থায় কিন্তু জিম্বাবুয়ে দাঁড়িয়ে আছে। সেখানে বিশাল সুযোগ আছে জিম্বাবুয়ের কাছে, অস্ট্রেলিয়ার মতো টিমকে কিন্তু ছিটকে দেবার দারুণ সুযোগ আছে। এবং কে এক্সপেক্ট করেছিল এই জিনিসটা? সেখানে অস্ট্রেলিয়া কিন্তু অলমোস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যাবার মুখে কিন্তু দাঁড়িয়ে আছে। বাকি তোমাদের মতামত জানিও, অস্ট্রেলিয়ার খেলা নিয়ে কি বলবে, আজকে শ্রীলঙ্কার খেলা নিয়ে কি বলবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।